এটি ইতিহাসের সবচেয়ে বড় ঠান্ডা মামলা, একটি উজ্জ্বল সভ্যতার রহস্যময় মৃত্যু। টাইগ্রিস এবং ইউফ্রেটিসের মাঝখানে ইসলামিক স্বর্ণযুগের প্রজ্বলন ঘটেছিল, কিন্তু কখন এটি মারা গিয়েছিল? জ্ঞানের মশাল জ্বলে উঠল, অনুবাদ গ্রিক জ্ঞানকে গ্রাস করল, বিজ্ঞান বিস্ফোরিত হল। তারপর নীরবতা। ঐতিহাসিকরা বলেন যে এটি 950 খ্রিস্টাব্দের মধ্যে নিভে গিয়েছিল। অষ্টম শতাব্দী। লেখকরা অ্যারিস্টটল, প্লেটো, গ্রিক থেকে আরবি প্রচণ্ডভাবে গ্রাস করেছিলেন। গণিত, চিকিৎসা, তারা, আলকেমি 2 শতাব্দী ধরে মৌলিকত্বকে অন্ধ করে দিচ্ছে। তারপর রোগী মারা গেল, অথবা তারা তাই দাবি করে। আলো চিরতরে নিভে গেল। কিন্তু করোনারের রিপোর্ট পুনরায় পরীক্ষা করুন। তদন্তের সময়সীমা ভেঙে যায়। কঠোর ঐতিহাসিক 950 খ্রিস্টাব্দের শেষ। অন্যরা পরে। ভূতেরা তারিখগুলিকে তাড়া করে। মৃত্যুর সনদ ঝিকিমিকি করছে। 950, 1258, 1350 কালি স্থির হতে অস্বীকৃতি জানাচ্ছে। 950 খ্রিস্টাব্দ। মামুনের মৃত্যুর পর ভিক্টোরিয়ান ঐতিহাসিকরা ডিক্রি দিয়েছিলেন। স্বর্ণযুগ মাত্র 2 শতাব্দী, সংক্ষিপ্ত। তারপর অঞ্চল চিরতরে হারিয়ে গেল।